নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আজকে আমরা চট করে একবার দেখে নেব যে আমার যেসব বন্ধুরা যারা ধরো নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে বা অন অফ সিচুয়েশনে আছে, তাদের পার্টনারের আজকে রাতের অনুভূতি কী আছে। ওকে, তো চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে প্লিজ দেখাও যে আমার যে সমস্ত বন্ধুরা যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশনে আছে, তাদের পার্টনারদের এই মুহূর্তে তাদের সম্পর্কে কারেন্ট ফিলিং কী আছে, তাদের পার্টনারদের তাদের সম্পর্কে কারেন্ট ফিলিং কী আছে। বাহ, বটম অফ দ্য ডেক এসেছে 3 অফ কাপস। তোমার পার্টনার কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে অনেক কিছু তোমার থেকে লুকোচ্ছেন। এখনও অবধি উনি হয়তো প্রচুর কিছু তোমার থেকে লুকোচ্ছেন, মানে উনি কিছু শেয়ার করতে চান কিন্তু শেয়ার করতে পারছেন না। অথচ তোমার জন্য কিন্তু তোমার পার্টনারের ভালোবাসা কিন্তু প্রচুর। উনি কিন্তু তোমার সাথে, মানে তোমাকে কিন্তু উনি ম্যানিফেস্ট করেন, কিন্তু তোমাকে এবং তোমাকে কিন্তু অসম্ভব উনি ভালোবাসেন, মানে ইমোশন একদম ওভারফ্লো হচ্ছে ওনার ভেতরে। উনি একটাবার তোমার সাথে একটু কথা বলতে চান, একটাবার তোমাকে একটু দেখতে চান। মানে এখানে দেখো পেজ অফ কাপস এসেছে, মানে মানুষটা কীরকমভাবে মাছটার দিকে তাকিয়ে, কাপের মধ্যে যে মাছটা আছে তার দিকে, মানে কি কি বলবো, মানে কি পেশানেটলি তাকিয়ে রয়েছে না। তো তোমার পার্টনারও কিন্তু তোমার জন্য আজকে, তোমরা যারা অন অফ সিচুয়েশনে রয়েছো বা তোমরা ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের পার্টনারের সাথে দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না, তোমাদের পার্টনার কিন্তু তোমাদেরকে একবার একটু দেখার জন্য না, মানে সমানে কিন্তু সে অপেক্ষা করে বসে আছে যে কবে আমি একটু একবার দেখতে পাবো, কবে আমি একটু কথা বলতে পারবো। মানে তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসে প্রচণ্ড, মনে মনে কিন্তু তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু তোমাদের এই মানে অন অফ সিচুয়েশনে থাকার কারণ হচ্ছে তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ইগোইস্টিক। হয়তো তোমার পার্টনার তোমাকে মানে নিজের মতো করে চালাতে চেষ্টা করেছিলেন। হয়তো উনি বলেছিলেন যে তোমাকে আমার মতো করে চলতে হবে, মানে উনি যেভাবে তোমাকে চালাতে চাইবে তোমাকে সেইভাবে চলতে হবে। এবং উনি কিন্তু নিজেকে মনে করে যে উনি ভীষণ, মানে উনি যেটা করছেন উনি সেটা ঠিক করছেন। উনি নিজে প্রচণ্ড মানে জ্ঞানী। উনি নিজেকে মনে করেন যে হ্যাঁ, ওনার নলেজ প্রচুর, ওনার মতো নলেজ তোমার নেই। এবং উনি নিজেকে মনে করে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি। ঠিক আছে? তো এটা অবশ্যই ঠিক যে তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তাদের পার্টনার কিন্তু মানে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ বলতে পারো। ঠিক আছে? তো সমাজে একজন বেশ প্রতিষ্ঠিত মানুষ এবং ওনার কথা সবাই শুনে মেনে চলে, সেটাও ঠিক। ওনার কথা অনেকে সবাই মানে ওনার ক্লোজ সার্কেলের লোকজন কিন্তু, বা ওনার কথা কিন্তু ওনার মানে আশেপাশের লোকজন কিন্তু শুনে মেনে চলে। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার পার্টনার না ভীষণ আহ, ভীষণ বেশ, তোমার পার্টনার কিন্তু বেশ মেচিওর একজন মানুষ। এবং উনি কিন্তু এমন নয় যে মানে সেই ইমোশনে গা ভাসিয়ে দিচ্ছেন। উনি তোমাকে ভালোবাসেন, সেটা একদম ঠিক। তোমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং তোমার সাথে উনি মানে তোমাকে উনি একবার একটু দেখার জন্য বা তোমার সাথে একটু উনি কথা বলার জন্য উনি কিন্তু ছটফট ছটফট করছেন। কিন্তু তাই বলে এই নয় উনি নিজে কিন্তু ইমোশনে গা ভাসিয়ে দেবেন, উনি সেটা কিন্তু করেন না। ঠিক আছে? তো উনি হয়তো তোমাকে অনেকভাবে মানে নিজের মতো করে তোমাকে উনি মানে চালাতে চেয়েছিলেন, তুমি হয়তো সেটা চলতে চাওনি বা রাজি হওনি। সেই কারণে আজকে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বা এমন কোনো আহ, কিছু গোপন কথা তোমার পার্টনারের আছে যেটা তুমি জানতে হয়তো পেরেছো, বা কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাকে সেগুলো জানাতে চায়নি। তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড মিস্টিরিয়াস একজন মানুষ। উনি যা করেন আর উনি যা বলেন তার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। মানে ওনার ডান হাতের কথা কিন্তু ওনার বাঁ হাত জানতে পারে না। কিন্তু এবং উনি কিন্তু নিজের ইমোশন দিয়েও চলেন, নিজের ইমোশন, নিজের ইনটিউশনকে কাজে লাগিয়ে চলেন। এবং উনি কিন্তু এটা জানেন যে তুমি কিন্তু ওনার প্রতি প্রচণ্ড লয়াল, এবং মানে তোমার মনের মধ্যে কি চলছে না চলছে সেটা কিন্তু উনি জানেন। হ্যাঁ, এবং এটাও উনি বোঝেন যে তোমাদের এই সম্পর্কটা ঠিক করতে হলে ওনাকে কিন্তু একটা মিডল পাথ ফলো করতে হবে, সেটা উনি খুব ভালো করে জানেন, খুব ভালো করে বোঝেন যে
বা তুমি হয়তো ওনাকে বলেছিলে যে একটা মিডল পাথ ফলো করতে, সেটা উনি বুঝেছেন। ঠিক আছে, যে তোমাকে তোমাদের সাথে এই সম্পর্কটা যদি মেনটেন করতে হয় তাহলে কিন্তু একটা মিডল পাথ ফলো করে চলতে হবে। উনি সেটা বোঝেন, জানেন, সবই জানেন। তোমাকে উনি ভালোও প্রচণ্ড বাসেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি যেহেতু একজন, মানে উনি এমনও হতে পারে যে সমাজের একজন খুব, মানে সোসাইটিতে উনি খুব পপুলার একজন মানুষ, যে কারণের জন্য উনি মানে তোমাকে, তুমি যেটা বলছো সেটা হয়তো উনি মেনে নিতে পারছেন না, এমন কোনো কারণ আছে। তো এরকম কিছু একটা আমি এনার্জি কিন্তু ফিল করতে পারছি। এবং তোমার পার্টনার না ভীষণ ইমোশনালি ফুল কিন্তু নয়। তোমার পার্টনার কিন্তু ভীষণ একজন লজিক্যাল মানুষ, মানে উনি সমস্ত সিচুয়েশান, সমস্ত তোমার ভালোবাসা বা ওনার পারিপার্শ্বিক পরিবেশ সমস্ত কিছু না উনি ভীষণ লজিক দিয়ে অ্যানালাইজ করতে চেষ্টা করেন। মানে ওনার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেই যে ভালোবাসা বা অ্যাফেকশান, তার যে আউটবার্সটা সেটা কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে, উনি তোমার সাথে সারা জীবন থাকতে চলতে সব কিছুতে বিশ্বাসী, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে উনি তোমাকে ওনার মতো করে উনি চালাতে চান। এবং সেখানে যদি তুমি না চলতে চাও, তখন কিন্তু উনি তোমাকে তোমার হাত ছাড়তে, মানে বা তোমাকে কোনো রকম পানিশ করতে বিন্দুমাত্র কিন্তু উনি হেজিটেট করেন না। ঠিক আছে, বিকজ উনি মনে করেন যে উনি যেটা বলছেন সেটাই একমাত্র সঠিক, তার বাইরে আর কিছু হতে পারে না। বর্তমানে উনি এখন কিন্তু মানে তোমাদের এই যে মানে তোমরা যে নিজেরা মানে কি বলবো কথা বলছো না, বা তোমাদের এই যে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছে, তো এটা এটা এটার জন্য মানে তুমি এখানে মনে হচ্ছে যে হয়তো তুমি এমন কোনো কথা বলেছো বা কিছু হয়েছে, বা কোনো নিজেদের মধ্যে তোমাদের কিছু মানে কোনো কিছু কথা কাটাকাটি হয়েছে, বা কোনো সিচুয়েশান এমন কিছু অ্যারাইজ করেছে যার জন্য কিন্তু আজকে উনি বেশ কষ্টে আছেন। ঠিক আছে, তো উনি একটা পজ নিচ্ছেন। উনি মানে ঠিক ভাবতে পারছেন না যে এই সিচুয়েশান থেকে আমি কি করে বেরোবো। উনি এখন একটা না পজ নিচ্ছেন। হয়তো এমন কোনো কথা উনি শুনেছেন যে কথাগুলো উনি ভুলতে পারছেন না, বা উনি এখন ভাবছেন যে ঠিক আছে সম্পর্ক এখন যেমন আছে আছে, ঠিক আছে আমি একটু পজ নিই। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু একটু পজ নিচ্ছেন। এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টিও থাকতে পারে, বিকজ এখানে দেখো জানলাটা দিয়ে দেখা যাচ্ছে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের এই সম্পর্কের মধ্যে তোমাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্টি থাকলেও থাকতে পারে, যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে উঁকি দিয়ে তোমাদের এই সম্পর্কটাকে কিন্তু নষ্ট করেছে। ঠিক আছে, তো তোমার পার্টনারের এনার্জি বটম অফ দ্য ডেক 3 অফ কাপস এসেছে। তো তোমার পার্টনার কিন্তু এখন চান, তোমার পার্টনার তোমার সাথে এখন ইউনাইট হতে চান, তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে চান, গল্প করতে চান, এইভাবে তোমার সাথে কিন্তু একটা আনন্দময় সম্পর্ক যেটা আগে তোমাদের ছিল, সেই রকম একটা খুব আনন্দ মজা করে তোমরা হয়তো 3জন থাকতে, তোমাদের হয়তো মানে সন্তান থাকতে পারে, বা যারা বিবাহিত তাদের হয়তো সন্তান থাকতে পারে। তো তোমরা 3জন মিলে আগে হয়তো খুব আনন্দ করতে, এই ধরনের উনি একটা আনন্দ মানে খুব হ্যাপি মোমেন্ট উনি তোমার সাথে কাটাতে চান। বা যদি তোমরা মানে আনম্যারিড হয়ে থাকো, যদি তোমাদের ম্যারেজ না হয়ে থাকে, তাহলে হয়তো তোমরা আগে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে বসে খুব হ্যাপি মোমেন্ট এনজয় করতে। তো সেরকম একটা উনি কিন্তু হ্যাপি মোমেন্ট তোমার সাথে এনজয় করতে চান। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পার্টনারের আজকের রাতের প্রেজেন্ট সিচুয়েশানে তোমাদের আজকের পার্টনারের অনুভূতি, পার্টনারের ফিলিংস। এখন আমরা দেখে নেব যে এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমার কি ফিলিংস রয়েছে, এই সম্পর্কের প্রতি এখন তোমার কি ফিলিংস বর্তমানে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের এই সিচুয়েশানে দাঁড়িয়ে কি ফিলিংস আছে। আমার ভিউয়ার্সদের এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমাদের এই সম্পর্কটার প্রতি কি ফিলিংস আছে। মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার ভিউয়ার্সদের এই সম্পর্কের প্রতি এখন কি মনোভাব। তোমরা কিন্তু সম্পর্কটাকে অনেক দূরে নিয়ে যেতে চেয়েছিলে, বা এখনও অবধি চাও, তোমরা চাও সম্পর্কটাকে দূরে নিয়ে যেতে, কিন্তু তোমার পার্টনারের সাথে তোমার কিন্তু মতবিরোধ আছে। মতবিরোধ মানে উনি হয়তো যেভাবে সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তুমি কিন্তু সেইভাবে সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়তো চাও না। তুমি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি তোমার পার্টনারের থেকে কিন্তু স্টেবিলিটি চেয়েছিলে,
বা স্টেবিলিটি এখনও চাও, তুমি এই সম্পর্কের একটা স্টেবিলিটি চাও। হয়তো তোমার পার্টনার সেই স্টেবিলিটিটা তোমাকে দিতে রাজি নন, এবং সেই নিয়েই তোমাদের কিন্তু দুজনের কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, অথবা তোমাদের ধরো একটা মানে মতামতের একটা অমিল রয়েছে। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু তোমরা হাতে 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 যে ফাইটিং করেছো সেটা নয়, হাতে পায়ে যে ফাইটিং করেছো, মারামারি করেছো সেটা নয়, কিন্তু তোমাদের নিজস্ব যে মতামত, সেই মতামতের কিন্তু প্রচণ্ড কনফ্লিক্ট আছে। তোমাদের দুজনের মতের কখনোই মিল হয় না। তুমি যে কথা বলো হয়তো তোমার পার্টনার সেটা বোঝে না, বা তোমার পার্টনার যেটা বলে সেটা হয়তো তুমি বোঝো না। তুমি হয়তো এমন হতে পারে যে তোমার পার্টনার তোমাকে বলতে চাইছে যে তুমি আমাকে বুঝতে পারছো না, আবার তুমিও হয়তো তোমার পার্টনারকে একইভাবে দোষারোপ করছো যে তুমি আমাকে বুঝতে চাইছো না। কিন্তু তুমি কিন্তু এই সম্পর্ক থেকে না একটা স্টেবিলিটি চাও, একটা লং লাস্টিং রিলেশনশিপ চাও, এবং তুমি তোমার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসো। তুমি এমন নয় যে তুমি আজকে পার্টনারের সাথে ঘুরবে, কালকে তুমি আরেকজনের সাথে ঘুরবে, তুমি কিন্তু সেরকম ধরনের মাইন্ডের নও। তুমি যার জন্য রিডিং দেখছো, তুমি তার থেকে কিন্তু তুমি স্টেবিলিটিটা এক্সপেক্ট করো। ঠিক আছে, তো তুমি তার থেকে কোনো প্রমিস বা কোনো স্টেবিলিটি বা একটা লং লাস্টিং রিলেশনশিপ তুমি তার থেকে এক্সপেক্ট করছো, কিন্তু সেই জায়গাতেই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের একটা মতের অমিল হচ্ছে। তুমি যে ওপিনিয়ন দিচ্ছ, তোমার পার্টনারের ওপিনিয়ন হয়তো আলাদা, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা প্রবলেম তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের মাঝখানে এমন কোনো তৃতীয় ব্যক্তি আছে যে কিন্তু তোমরা দুজনেই যে এই কষ্টে রয়েছো সেটা দেখে কিন্তু সে খুব এনজয় ফিল করছে, এবং সে কিন্তু কোনো না কোনোভাবে তোমাদেরকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, মানে নিজে জয়ী হওয়ার চেষ্টা করছে, যে তাতে তোমরা মরো বাঁচো তাতে তো তার দেখার দরকার নেই। আমি আগের বারেই বলেছিলাম যে তোমার পার্টনারে যখন রিডিং করেছিলাম তখনই বলেছিলাম কোনো থার্ড পার্টি আছে। তো এখানেও সেটাই দেখাচ্ছে, তোমাদের মধ্যে যে থার্ড পার্টি আছে সে কিন্তু এখন তোমার পার্টনারকে বিভিন্নভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করছে। ঠিক আছে, এবং তোমার পার্টনার হয়তো ম্যানুপুলেটেড হচ্ছেনও, বাট উনি কিন্তু কষ্ট পাচ্ছেন, এবং তাতে কিন্তু তোমার থার্ড পার্টি যথেষ্ট এনজয় করছে সেই কষ্টটাকে। তোমার পার্টনার যে আজকে কষ্ট পাচ্ছে সেটা থার্ড পার্টি বুঝতে পারছে খুব ভালোভাবে, এবং সেই থার্ড পার্টি কিন্তু এনজয় করছে, এবং সেই থার্ড পার্টি ভাবছে যে দেখো তোমরা তো হেরে গেলে, আমি তো কোনো না কোনোভাবে জিতে গেলাম, মানে আমি যে আমার পারপাসটা সার্ভ করে নিতে পেরেছি সেটা নিয়ে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে থার্ড পার্টি কিন্তু ভীষণ মানে প্রাউড ফিল করছে যে আমি আমার পারপাসটাকে আমি সার্ভ করে ফেলেছি। তাতে কে মরলো কে বাঁচলো আমার দেখার দরকার নেই, হোয়াট এভার দ্য পারপাস আমার ছিল সেই পারপাস আমার সার্ভ হয়ে গেছে। তো এবারে সেইটা নিয়ে কিন্তু সে যথেষ্ট আজকে এনজয় করছে। ঠিক আছে, তোমরা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নিয়ে চলছো তো ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু নিজের লাইফে না গ্রো করতে চাইছো। তোমরা ভাবছো এখন যে আমার পার্টনার তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কথা বলুক না বলুক, ইমোশনালি তো তোমরা খুবই ভেঙে পড়েছো সেটা ঠিক কথা, কিন্তু তারপরেও তোমরা কিন্তু চাইছো যে নিজেদের লাইফে কিন্তু গ্রো করতে। এবং তোমরা যারা এই রিডিংটা দেখছো, আমার এই রিডিংটি দেখছো, তাদের কিন্তু মানে তারা কিন্তু প্রফেশনালি তারা কোনো না কোনোভাবে কোনো কিছুর সাথে কিন্তু কানেক্টেড। এমন নয় যে না তোমরা মানে সারাদিনে কিছুই তোমাদের করার কোনো কাজ নেই, সেরকম কিন্তু তোমরা নয়। এবং তোমরা কিন্তু ভীষণ, তোমাদের না ভিশনটা খুব বড়, মানে তোমরা কি বলবো, মানে তোমরা এমন নয় যে খুব লেজি টাইপের মানুষ। যারা আজকে রিডিংটা দেখছো তারা কিন্তু কেউই না ঠিক সেরকম লেজি টাইপের মানুষ নয়। তোমরা জানো যে, আর তোমাদের মধ্যে না, তোমাদের মধ্যে এইটুকু কিন্তু মানে কনফিডেন্স আছে যে আমার পার্টনারের সঙ্গে যাই হোক না কেন, আমার পার্টনার আমার সাথে কথা বলুক না বলুক যাই হোক না কেন, আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। সেই কনফিডেন্সটা তোমরা কোথা থেকে পেয়েছো আমি জানি না, তোমাদের মধ্যে হয়তো সেই মানে তোমার পার্টনারের যেটা আমি দেখলাম, যেহেতু উনি পেজ অফ কাপসের এনার্জিতে আছেন, তো সেই ক্ষেত্রে সেই ভাইবসটা তো তুমি পাচ্ছ। তোমাদের মধ্যে রিলেশন একটা সময় খুব ভালো ছিল, এখনও তার মনে যখন পেজ অফ কাপসের ফিলিংস রয়েছে, ইভেন এম্পায়ারের ফিলিংস রয়েছে। তো সেই কারণে তোমরাও কিন্তু সেই ভাইবসটা ফিল করছো, তোমরাও কিন্তু বুঝতে পারছো যে আমার পার্টনার আমার সাথে কথা বলুক, আমার সাথে কথা না বলুক, যাই হোক না কেন, সে যে কোনো কারণেই আমার সাথে যাই যাই মানে প্রবলেম হয়ে থাক না কেন, সে কিন্তু আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। সে কিন্তু কোথাও না কোথাও আমার সাথে আমার সাথে আছে বা আমার পাশে আছে, বা সে কিন্তু আমার ওয়েল উইশার। তো তোমরা সেই জন্য কী করছো, এখন তোমরা না প্রফেশনালি গ্রো করার চেষ্টা করছো, মানে তোমাদের ভিশনটা এখন খুব বড়, মানে তোমরা এখনও অবধি এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও তোমরা কিন্তু আশা ছাড়োনি।
তোমরা কিন্তু স্টিল তোমরা হোপ নিয়ে বসে আছো যে ভবিষ্যতে আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। তোমরা কিন্তু ফিউচারের দিকে তাকিয়ে বসে আছো, এবং ফিউচারের দিকে তাকিয়ে শুধু বসে নেই, তোমরা নিজেদের জীবনে তোমরা নিজেরা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছো। তোমরা নিজেরা খুব হয়তো মনে খুব কষ্ট আছে, কিন্তু সেই কষ্টকে মনে চেপে রেখে খুব প্যাশনেটলি নিজের ফিউচারের দিকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছো, এবং সবসময় মনে করছো যে নিজেদের লাইফে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, পার্টনার যদি আজকে আমার লাইফে না থাকে তাহলে তার মেমোরি নিয়েই এগিয়ে যাব সামনের দিকে, কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যাব ইন দ্য সেন্স, আমি বলতে চেয়েছি সম্পর্ক থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে যেতে তোমরা চাও না। তোমরা দেখো সম্পর্ককে কিন্তু হাতে ধরে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে? সম্পর্ককে কিন্তু তোমরা হাতে ধরে দাঁড়িয়েছো, মানে তোমাদের পার্টনার যে মেমোরিটা সেটা কিন্তু তোমরা ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, আর পারছেও না কোনো দিন। তো তোমরা এখন কি করছো, তোমরা নিজেদেরকে প্রফেশনালি ইমপ্রুভ করার চেষ্টা করছো, যে আমি নিজেকে প্রফেশনালি ইমপ্রুভ করব, আমি ভালো থাকবো, আমি ভালোভাবে থাকবো। হ্যাঁ, হয়তো হয়েছে কিছু খারাপ ইনসিডেন্ট, খারাপ সিচুয়েশান, কিন্তু পুরনো যে মেমারিগুলো আছে সেগুলো তো সত্যিই ভালো মেমারি। তো সেই মেমারিগুলো নিয়ে তোমরা কিন্তু এখন নিজেদের লাইফের গ্রোথ করছো। নিজেদের লাইফের গ্রোথ মানে নিজেদেরকে প্রফেশনালি গ্রোথ করছো, নিজেদেরকে ভালো রাখছো, সেলফ লাভ করছো। এটা হচ্ছে তোমাদের কারেন্ট সিচুয়েশন, ঠিক আছে? এবারে আমরা দেখে নেব একটু যে তোমাদের জন্য ইউনিভার্স কি মেসেজ রেখেছেন, তোমাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন। এবার আমরা দেখে নেব ইউনিভার্স আমাদেরকে কি গাইড করছে, ইউনিভার্স আমার ভিউয়ার্সদেরকে কি গাইড করছে তাদের জীবনে ভালোভাবে চলার জন্য। তারা যাতে, আমার ভিউয়ার্সরা যাতে ভালোভাবে জীবনে চলতে পারে, তারা যাতে জীবনে উন্নতি করতে পারে, সেই জন্য ইউনিভার্স তাদেরকে কি গাইড করছেন। ইউনিভার্স প্লিজ গাইড করো। হ্যাংম্যান, ইউনিভার্স এখন বলছেন তোমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছো, তোমরা কিন্তু রিলেশনশিপের ব্যাপারে কোনো ডিসিশন এখন নেবে না। কোনো রকম ডিসিশন নেবে না মানে আমি বলতে চাইছি, ধরো পার্টনারকে ভুলে যাব, সেরকমও করবে না। আবার পার্টনারের কথা আমি অতিরিক্ত মনে রাখবো, সারাদিন হয়তো তার জন্য ভাবনা চিন্তা করছি, সারাদিনই তার কথা ভাবছি, সারাদিন চোখের জল ফেলছি, এইভাবে কিন্তু মনেও রাখবে না। নিজের কাজ করো, নিজের লাইফে এগিয়ে যাও, কিন্তু তুমি যেভাবে ভাবছো পার্টনারের কথা, সেই যে তরিকাটা, সেটা চেঞ্জ করো। মানে আমি বলতে চাইছি, যে ওয়েতে তুমি নিজের লাইফে, তোমার নিজের লাভ লাইফে সাকসেস পেতে চাইছো, সেই তরিকাটা তুমি চেঞ্জ করো। তুমি কিন্তু এখন না পুরো স্টাক হয়ে আছো, তোমার লাভ লাইফে তুমি এখন পুরোপুরি স্টাক হয়ে আছো। তুমি এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি কোনো ডিসিশন নেবার মতো সিচুয়েশনে নেই, এবং তুমি ডিসিশন নেবেও না। ইউনিভার্স বলছেন যে তুমি এখন কোনো ডিসিশন নেবেও না, ঠিক আছে? তোমার ভেতরে ক্ষমতা আছে ডিসিশন নেওয়ার মতো, কিন্তু তোমাকে একটু সময় নিতে হবে। তোমাকে এখন ধরো কোনো মানুষকে উল্টো করে যদি গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সে কি করবে? তার তো কষ্ট হবে। তো এখন তোমাদের সেরকমই সিচুয়েশন, তোমরা এখন সিচুয়েশনে পুরোপুরি লাভ লাইফে পুরোপুরি স্টাক হয়ে আছো। তোমরা কোনো রকম ডিসিশন নেবে না, তোমরা সামনেও যাবে না, তোমরা পেছনেও যাবে না। তোমাদের এখন একটাই কাজ হবে, সেটা হচ্ছে তোমাদের নিজেদের প্রফেশনের দিকে তাকানো এবং নিজেদের সেলফ গ্রোথের দিকে মন দেওয়া। তোমাদের নিজেদের ধরো ফিজিক্যাল শরীর কী করে ভালো থাকবে, তোমাদের সেলফ গ্রোথ যাকে বলে, মানে সোল, যদি খুব কষ্টে থাকো সেখানে কিছু মন্ত্রা চ্যান্টিং করতে পারো, পুজো অর্চনা করো, বা যারা পড়াশোনা করছো তারা মন দিয়ে পড়াশোনা করো, নিজের কাজের প্রতি মন দাও। আমি বলতে চাইছি, যে কাজে থাকো, তোমাদের কোনো প্রফেশন, হয়তো চাকরি করতে পারো, বা হাউসওয়াইফ হও, বা ধরো তুমি স্টুডেন্ট হও, যে প্রফেশনেই থাকো না কেন, নিজের কাজের প্রতি না তোমাদেরকে অ্যাটেনশান দিতে হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে বেশি অতিরিক্ত ওই লাভ লাইফ করে মাতামাতি করো না, বিকজ তোমার লাভ লাইফ এখন স্টাক হয়ে আছে, এবং এই লাভ লাইফকে তুমি যদি এখন ঠিক করতে চাও, সেটা কিন্তু তুমি ঠিক করতে পারবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই লাভ লাইফকে তুমি যে ভাবনা চিন্তা করে বা যে ওয়েতে তুমি ঠিক করতে চাইছো, সেই ওয়েতেও তুমি সাকসেস পাবে না, সেই ওয়েতেও তুমি ঠিক করতে পারবে না। তোমাকে এখন বসে ভাবতে হবে, তোমাকে এখন পজ দিতে হবে,
খুব ভালো করে ভাবনা চিন্তা করে প্ল্যান করে তারপরে তোমাকে নিজের লাভ লাইফের পথে হাঁটতে হবে, তবে গিয়ে তুমি সাকসেস পাবে। তুমি যে ওয়েতে জীবনে ভালোবাসা পেতে চাইছো সেই ওয়েতে তুমি ভালোবাসা হয়তো পাবে না। ঠিক আছে, তবু আমি আর একটা কার্ড দেখে নেব। দেখো, তুমি যে ওয়েতে ভালোবাসা পেতে চাইছো সেই ওয়েতে তুমি ভালোবাসা পাবে না। তোমার লাভ লাইফে কিন্তু অনেক রকম স্ট্রাগল তোমাকে পার করতে হবে, তারপরেই তুমি ভালোবাসা পাবে। কেন কি এখানে 7 অফ ওয়ান্ড একই কথা দেখাচ্ছে যে তুমি ওই নিজের জায়গাতেই না ফিক্স হয়ে আছো, এবং তোমার থার্ড পার্টি কিন্তু তোমাকে তোমার জায়গা থেকে নামানোর জন্য প্রচুর চেষ্টা করছে। ঠিক আছে, নানানভাবে হয়তো তোমার থার্ড পার্টি তো চেষ্টা করছে যে তোমাকে তোমার পজিশন থেকে সরানোর জন্য। কেন কি তোমার পার্টনারের মনে কিন্তু আজও অবধি তুমি বসে আছো। তোমার থার্ড পার্টি কিন্তু বুঝতে পারছে, যতই সে তোমার সাথে বা তোমার পার্টনারের থেকে তোমাকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, পার্টনারের মন থেকে তোমাকে দূরে সরানোর চেষ্টা করুক না কেন, সে কিন্তু বুঝতে পারছে যে তোমার পার্টনারের মন থেকে কিন্তু তুমি এখনো সরে যাওনি। মানে তোমার পার্টনার কিন্তু তোমাকে মন থেকে সরাতে পারেনি, হয়তো বাধ্য হয়ে তোমার সাথে কথা বলছে না বা লেস কন্ট্যাক্টে রেখেছে বা কন্ট্যাক্ট করছে না, কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাকে মন থেকে দূরে সরিয়ে দিতে আজও পারেনি। তুমি কিন্তু তার মনের মধ্যে আজও বসে আছো, এবং থার্ড পার্টি সেটা কিন্তু ফিলও করছে, এবং যে কারণে সে কিন্তু চেষ্টাও করছে তোমার ক্ষতি করার। ঠিক আছে, কিন্তু তুমি হয়তো তোমার কর্মফল খুব ভালো বা তোমার মনের জোর খুব আছে, তুমি কিন্তু সেই জিনিসগুলোকে মানে প্রোটেক্ট করে সেই জিনিসগুলোকে দূরে সরানোর চেষ্টা করছো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের গাইডেন্স। এবং আরেকটা কথা, তুমি নিজের যে জেদ, সেই জেদে কিন্তু তুমি দাঁড়িয়ে আছো, এবং ইউনিভার্স তোমাকে এটাই গাইড করছে যে তুমি নিজের জেদেই দাঁড়িয়ে থাকো, সেই জায়গা থেকে তুমি কিন্তু নড়ো না। তোমার যে সেলফ রেসপেক্ট, তোমার যে নিজের মনের একটা জিল বা তোমার যে মতামত, সেই জায়গা থেকে তুমি কিন্তু নড়বে না। ঠিক আছে, তো তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি তোমার তুমি তোমার যে মতামত নিয়ে চলছো সেই মতামত নিয়ে দাঁড়িয়ে থাকো। তোমার সেখানেই তোমার উন্নতি হবে বা তাতেই তোমার ভালো হবে। ইউনিভার্স তোমাকে এখানে এটাই গাইড করছে যে তুমি যে নিজের মতামত নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার পার্টনারের সাথে তোমার মতামতের অনেক ডিফারেন্স, সেটা আগের কার্ডেই আমরা দেখেছি যে তোমার যে মেন্টালিটি বা তোমার যে ওপিনিয়নের মিসম্যাচ তোমাদের মধ্যে আছে, কিন্তু ইউনিভার্স এখানে তোমাকে গাইড করছে যে তুমি কিন্তু নিজের এই ওপিনিয়ন নিয়েই নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকো, এবং তাতে করেই কিন্তু তুমি সম্মানও পাবে, সাকসেসও পাবে। আর এই মুহূর্তে তুমি লাভ লাইফে স্টাক হয়ে আছো, কোনো দরকার নেই এত লাভ লাইফ নিয়ে মাথা ঘামানোর। নিজের যা ওপিনিয়ন আছে সেই ওপিনিয়ন নিয়েই তুমি দাঁড়িয়ে থাকো, সেই ওপিনিয়ন নিয়ে দাঁড়িয়ে থাকলে সেখান থেকেই তুমি সাকসেস পাবে। দেখো, ডেভিল কার্ড গাইডেন্স মানে তোমার এই যে লাভ লাইফটা, এটা কিন্তু তোমার না একটা অ্যাডিকশানের মতো। তোমার এখন এটা একটা অ্যাডিকশানের মতো হয়ে গেছে। মানে তুমি ভাবছো যে এই মানুষটা আমার সঙ্গে না থাকলে আমি চলবো কী করে, আমি তো চলতে পারবো না। বা এমন কোনো অ্যাডিকশান তোমার মধ্যে রয়েছে মানুষটার প্রতি, যে কারণে তুমি কিন্তু তাকে ভুলতে পারছো না। ঠিক আছে, তো এই মানুষটা কিন্তু তোমার ক্ষেত্রে একটা অ্যাডিকশান, অলমোস্ট অ্যাডিকশানের মতো। ঠিক আছে, তো ইউনিভার্স একটাই গাইড করছেন, এই অ্যাডিকশান কিন্তু তোমাকে কাটাতে হবে। অ্যাডিকশান কাটাতে হবে, নিজে পেজ অফ পেন্টাকেলের জায়গায় যেতে হবে। পেজ অফ পেন্টাকেলের জায়গায় যেতে হবে মানে তোমাকে প্রচণ্ড কর্মঠ হতে হবে, নিজের কর্মের দিকে ফোকাস করতে হবে, একমাত্র এটাই আছে তোমার সলিউশন। তোমার পার্টনার আজকে তোমার কাছে, তোমার পার্টনার এখান থেকে যেটা যেটা দেখে বোঝা যাচ্ছে, তোমার পার্টনার কিন্তু তোমার জন্য না খুব একটা কিছু করেননি। উনি শুধু তোমাকে ভুলিয়ে ভুলিয়ে রাখতেন, উনি তোমাকে শুধুমাত্র ভুলিয়ে ভুলিয়ে, ওনার কথায় ভুলিয়ে ভুলিয়ে রাখতেন, এবং সেই কারণে তুমি ফিজিক্যালি কিন্তু তোমাকে তোমাকে কোনো হেল্প তোমার পার্টনার করেননি। তোমাকে শুধু তোমার পার্টনার ভয় দেখিয়ে বা ভুলিয়ে ভুলিয়ে রাখতেন। মানে ভয় দেখিয়ে রাখতেন মানে তুমি যেটা হয় আমাদের, যে আমি চলে যাব, আমি থাকবো না, তুমি এরকম করছো, আমাদের সাথে কথা হবে না, বা হয়তো তুমি যদি
নিজে কিছু নিজের মতামতটা প্রকাশ করতে যেতে তোমাকে হয়তো সঙ্গে সঙ্গে ব্লক করে দিত, বা তোমার সাথে হয়তো কথা বলা বন্ধ করে দিত, বা তোমাকে হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিত। এরকমভাবে তোমাকে না ভয় দেখিয়ে দেখিয়ে রাখতো, এবং তুমি ভাবতে যে হ্যাঁ তাই তো, এই মানুষটা না থাকলে আমি চলবো কী করে। তো সেই কারণে তুমিও কিন্তু উনি যা বলতেন তুমি তাই করতে। তো ইউনিভার্স তোমাকে সেই গাইডই করছেন যে এই জায়গা থেকে তোমাকে কিন্তু বেরোতে হবে, তোমাকে নিজের ওপিনিয়নে স্থির থাকতে হবে, তোমাকে এই যে অ্যাডিকশান এখান থেকে বেরোতে হবে, এবং নিজের কর্মের প্রতি ফোকাস করতে হবে, তবেই তুমি জীবনে সাকসেস পাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং। যার যার সাথে রেজোনেট করলো তারা তারা প্লিজ আমাকে মেসেজ করে, বা এখানে মেসেজ তো না, মানে এখানে কমেন্ট করে জানিও যে কার কার সাথে রেজোনেট করলো। তোমাদের সাথে রেজোনেট করলে রিডিংগুলো, এবং তোমাদের যদি উপকার হয় এই রিডিংগুলো ফলো করে চলে, তাহলে আমার খুব ভালো লাগবে। লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।